শহর থেকে আমার এক আন্টি এসেছে আর এসেই আমাদের বাড়িটা দেখে একদমই পাগল হয়ে গিয়েছে। বলে যে এত সুন্দর বাড়ি, এত সুন্দর গ্রাম, আর বাড়িতে এত শাকসবজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমার শহরের আন্টিটাকে গ্রাম থেকে কি কি শাকসবজি তুলে দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার আন্টিটা তো শাক দেখে পুরাই বেহুশ, বলতেছিল এত সুন্দর শাক, এই শাকগুলো আমরা শহরে একদমই পাই না। এত পরিমাণ শাক বস্তা ভর্তি করলেও শেষ হবে না। তারপর শাক, কচুরলতি সবকিছু তুলে দিচ্ছিলাম, সাথে আমার আন্টিও তুলছিল আর আমার মাও তুলছিল। বাড়ির চারপাশে এত পরিমাণ কচু আর এত পরিমাণ লতি সারাদিন তুললেও শেষ হবে না। আর আমাদের বাড়িতে মনে হয় কোনো কিছুর অভাব নেই। তারপর আন্টিটাকে কিছু ডাটাও তুলে দিচ্ছিলাম। আমাদের বাড়িতে এত পরিমাণ শাকসবজি, আমাদের কোনো কিছু কিনেই খেতে হয় না। শহরে তো আর এরকম টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় না, তাই শহরের মানুষগুলো গ্রামে এসে এই শাকসবজি দেখলে অনেক খুশি হয়ে যায়। এই হচ্ছে আমাদের পুরো বাড়ি। আমাদের বাড়ির চারপাশে এত পরিমাণ শাকসবজি, কোনো শাকসবজির অভাব নেই আমাদের বাড়িতে। এই তো লতিগুলো তুলে নিয়ে আসি, অনেকগুলো লতি তোলা হয়েছে। তারপর আমি গেলাম পটল তুলতে। এরকম গাছ থেকে তরতাজা সবজি তুলতে কারই না ভালো লাগে বলুন। আমার আন্টিটা প্রায় 15 থেকে 20 বছর পর আমাদের বাড়ি এসেছে, আর এসেই বলতেছে এত সুন্দর বাড়ি, এত চারপাশে শাকসবজি, বাড়ির পাশেই নদী, সবকিছু দেখেই তার নাকি খুবই ভালো লেগেছে। 3 দিন থাকার পরে আন্টি আজকে চলে যাবে, তাই ভাবলাম যে আন্টিকে এই শাকসবজিগুলো তুলে দিই। তারপর আমি এই পটলগুলো তুলে বাসায় নিয়ে যাচ্ছি। আসলে আমাদের বাড়ির চারপাশে যদি শাকসবজি কুড়াতে থাকি, কোনো কিছুরই অভাব হবে না। আর বাড়ির পাশেই তো নদী, নদীতে অনেক ধরনের মাছ পাওয়া যায়। আর বাড়িতে এরকম তরতাজা শাকসবজি তুলে তুলে আমরা সবসময় খাই। বাড়ির জিনিস আসলে খেতেই মজা, গাছ থেকে তুলে। তারপর আমার মা গাভীর দুধ দোয়াচ্ছিল, কারণ আমার আন্টিকে দুধও দেওয়া হবে। তারপর আমরা একে একে সব শাকসবজি তুলতে লাগলাম। এরপর আমরা সবাই মিলে পুঁইশাক তুলতে এলাম। পুঁইশাক আমার খুবই পছন্দ। আসলে পুঁইশাকটা মনে হয় সবাই পছন্দ করে। আর আমাদের বাড়িতে এত পরিমাণ পুঁইশাক সবাই খেয়ে শেষ করতে পারবে না। মা বলছিল পুঁইশাকগুলো কেটে ফেলবে, তাই আমরা আন্টিকে বেশি বেশি করে কেটে দিচ্ছিলাম সব পুঁইশাক। আসলে নিজের বাড়ির শাকসবজি কেই না পছন্দ করে। এভাবে তরুণ তাজা শাকসবজি কেটে কেটে রান্না করে খেলে সেই শাকসবজির মজাই আলাদা। অনেক আপুরাই আমাদের বাড়িটা খুবই পছন্দ করেন এবং আমাদের গ্রামটাও অনেক পছন্দ করে। তার সাথে এই তো আমাদের বাড়ির শাকসবজি, এগুলো দেখলে তো তোমাদের আরো পছন্দ হবে। তারপর সবার সাথে সাথে আমিও শাকগুলো ছিঁড়ছিলাম। তারপর আমাদের বাড়িতে এই ধুন্দুলগুলো দেখাচ্ছি, এগুলো একদম পেকে গিয়েছে, বড় হয়ে গিয়েছে। আরো অনেক আছে।